হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পলি শ্রীরূপা। আজকে আমি তোমাদের সাথে আমাদের দুবাই ট্রিপের কিছু মোমেন্টস, কিছু ভিডিওস, কিছু ফটো শেয়ার করছি। এই ট্রিপটা আমরা অনেক দিন আগেই করেছিলাম, আর এই ট্রিপের কিছু মুহূর্তগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি। তো প্রথমেই আমরা 4:30টার সময় বাড়ি থেকে বেরোই। আমাদের ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর টু মুম্বাই, দেন মুম্বাই টু দুবাই। মোটামুটি 7:30টার সময় আমাদের মুম্বাই থেকে ফ্লাইট ছিল। ওখানে 8 ঘন্টা মতো লে আউট ছিল। প্রায় বিকেল 4টে, 4:30 আমাদের দুবাইয়ের ফ্লাইট ছিল। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 এয়ারপোর্ট। এটাতে ঢুকে মনে হচ্ছিল আমরা বিদেশে চলে এসেছি। দারুণ সাজিয়েছিল, ভীষণ ভীষণ ডেকোরেটিভ ছিল। আমরা মোটামুটি 8 ঘন্টা মুম্বাইয়ে কাটানোর পরে ওখান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরলাম দুবাইয়েতে। খুব ভালো খাবার দাবার দিয়েছিল। আমরা অ্যাট লাস্ট দুবাই এসে পৌঁছলাম, এবং আমি তারপরে দুবাইয়ের কোনো কিছু কিনতে পারিনি, বিকজ আমাদের একটা ব্যাগেজ প্রবলেম হয়ে গেছিলো, আমরা ব্যাগেজ পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর লাস্টে আমরা পেয়েছি আমাদের ব্যাগেজ। এটা হচ্ছে ডে 2। আমরা হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট খেয়ে এবার যাচ্ছি দুবাই মলের দিকে। দেখো, এটা হচ্ছে টুইন টাওয়ার। রাস্তায় বেরোলে দুবাইয়ের স্ট্রাকচার দেখে পুরো মুগ্ধ হয়ে যেতে হয়। আর ওটা দেখো, বুর্জ খলিফা দেখা যাচ্ছে। রাস্তা পুরো মাখনের মতো স্মুথ, এখানে কোনো ট্রাফিক, কোনো কিছুর কোনো গল্প নেই। খুবই অর্গানাইজড এখানকার রাস্তাঘাট, এবং ভীষণ টাইডি অ্যান্ড ক্লিন। সো উই আর নাও হেডিং টুয়ার্ডস দুবাই মল। এই যে সামনে যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ বিউটিফুল, সেটা হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার। খুব সুন্দর স্ট্রাকচারটা, এত সুন্দর কারুকার্য করা, কি বলবো। এখানে যদিও খুব গরম ছিল, বাট এখানকার সমস্ত গাড়ি বলো বা তোমার যেখানেই তুমি যাচ্ছ রাস্তা ছাড়া, মানে বাইরে ছাড়া, সবটাই এসি, তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমরা পৌঁছে গেলাম দুবাই মলে। দুবাই মলে ঢুকে আমাদের চক্ষু চড়ক গাছ, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমরা কোনো প্যালেসে এন্টার করি। এত বিশাল মল আমি আগে কখনো দেখিনি। এখানে ঢুকতে একটা অ্যাকোয়ারিয়াম আছে, একটা শপের ভিতর অ্যাকচুয়ালি এই অ্যাকোয়ারিয়ামটা, যেখানে তোমরা যেতে পারো, টিকিট লাগে এটাতে। আর তোমরা ভেতরেও যেতে পারো, অ্যাকোয়ারিয়ামের ভেতরে আন্ডার ওয়াটারেও যেতে পারো, যেটার জন্য এক্সট্রা অনেকটাই টাকা লাগে। আমরা আর ভেতরে যাইনি, বিকজ বাইরে থেকেই এত সুন্দর দেখা যাচ্ছিল যে ভেতরে যাওয়ার আমরা প্রয়োজন মনে করিনি। খুব সুন্দর মলটা, বিশাল বিশাল বড় মল। দেখো কি দারুণ এই অ্যাকোয়ারিয়ামটা। হরেক রকম ফিশ ছিল, ছোট থেকে বড় থেকে, মানে এত কালারফুল ছিল। আমার মেয়ে ভীষণ এনজয় করছিল এই অ্যাকোয়ারিয়ামটা। এটা অনেকটাই বড় ছিল। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন আজকের ছিল বুর্জ খলিফা। বুর্জ খলিফা যেতে গেলে আমাদের দুবাই মল দিয়েই যেতে হবে। তো এই সুযোগে আমাদের দুবাই মলটাও দেখা হয়ে গেল। জাস্ট একবার দেখো এই দুবাই মলের ভিতরের আর্কিটেকচারটা, মানে আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছিলাম দেখে, যে এটা পুরো মনে হচ্ছে একটা রাজার প্যালেসে আমরা ঢুকেছি, তাই না? তোমাদের কি মনে হয়? এবার আমরা যাচ্ছিলাম বুর্জ খলিফার উদ্দেশ্যে। এই মলের ভেতরের রাস্তা দিয়ে বুর্জ খলিফার এন্ট্রি। আমি এসকেলেটর করে যাচ্ছিলাম ওপরে।
এখানে টিকিট আমাদের আগেই কাটা ছিল, তো এখানে টিকিট চেক করে আমরা ভেতরে দাঁড়িয়েছি। এটা হচ্ছে বুর্জ খলিফার লিফট, সব থেকে শর্টেস্ট টাইমের লিফট, যেটা কি না 5 মিনিট বা 8 মিনিটের মধ্যে তোমাকে 145 তলা পৌঁছে দেবে। আমরা যদিও 145 তলা যাইনি, আমরা 123 তলা মতো গেছিলাম, বিকজ যত তুমি উপরে যাবে তত টিকিটের অ্যামাউন্ট এক্সট্রা হতে থাকবে। দেখো আমরা সবাই লাইনে এক এক করে লিফটের দিকে এগোচ্ছিলাম। আমরা এখন লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। দেখো এখানে টাইমার ফিট করা আছে লিফটের মানে ডোরে, ওখানে এলইডি লাগানো আছে, যেখানে তোমরা দেখতে পারবে কত সেকেন্ডের মধ্যে লিফটটা আসছে। আর লিফটের ভেতরে ঢুকে আমি কি বলবো আমি জানি না, পুরো মনে হচ্ছিল আমরা একটা অন্য দুনিয়ায় স্টেপ করেছি। লক্ষ লক্ষ তারার নিচে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের নিচে একটা ঝলমলে শহর। লিফটের ভেতরে অনেক এলইডি ফিট করা ছিল, যার জন্য এই গ্রাফিক্সটা খুব সুন্দর লাগছিল। এত সুন্দর লাগছিল যে বলে আমরা বোঝাতে পারবো না। এবার সেই প্রতীক্ষিত সময়, যেটার জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে আমরা ফাইনালি বুর্জ খলিফার ভেতরে, আর আমাদের তলায় হচ্ছে পুরো শহরটা, পুরো দুবাই শহরটা দেখা যায় এই বুর্জ খলিফার ভেতর থেকে। আমরা বুর্জ খলিফা দেখে বেরিয়ে আসি। এটা হচ্ছে একটা দুবাই মলেরই একটা শপ, যেখানে দেখো কি সুন্দর এই গ্রাফিক্স বা রোবোটিক একটা টেকনিক ডিসপ্লে করা আছে, খুব সুন্দর লাগছিল। এটা দুবাই মলের ভিতরে আর্কিটেকচারটা। দুবাই মল থেকে বেরিয়ে বুর্জ খলিফা দেখে আমরা এসে গেছিলাম একটা দুবাইয়ের খুব ফেমাস বিচে, যেটার নাম হচ্ছে কাইট বিচ। কাইট বিচ কারণ এখানে অনেক কাইট ওড়ানো হয়, অনেক কাইট দেখতে পাওয়া যায়, মেবি তার জন্য এটার নাম হচ্ছে কাইট বিচ। বিচটা খুব ভালো ছিল, দেখো স্যান্ডটা ভীষণ হালকা আর হোয়াইট স্যান্ড ছিল। কাইট বিচ থেকে বেরিয়ে এসে আমরা একটা জায়গায় লাঞ্চ করে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে, আমাদের রাত্রে ছিল ক্রুজ বুক করা ছিল উইথ গালা ডিনার। তো আমরা ক্রুজের জন্য বেরিয়ে পড়ি। দেখো এটা হচ্ছে দুবাইয়ের নাইট ক্রুজ লাইফ। একেবারে মনে হচ্ছিল তারার মেলা, ঝলমলে লাইটের খেলা। এটা ছিল আমাদের ডে ট্যুর পুরো ঘোরাটা। এটা আমার ক্রুজের লুক ছিল। তো চলো আজকে টাটা বাই বাই, আবার খুব শিগগিরই তোমাদের কাছে দুবাইয়ের আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হচ্ছি। টিল দেন লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট।